বিসমিল্লাহির রহমানির রহিম। সব আশা অভিলাষ পুরা করার চিন্তা। উল্লেখিত হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন যে, দেখো, কখনো কুপ্রবৃত্তির চাহিদা পূরণের পিছনে পড়তে যেও না, কারণ কুপ্রবৃত্তির চাহিদা এমন বস্তু যার কোনো অন্ত নেই তার কোনো নির্দিষ্ট সীমারেখা। দুনিয়ায় এমন কোনো মানুষ নেই, চাই সে প্রচুর ধনসম্পদের মালিক হোক, রাজা বাদশাহ হোক, চাই সমাজের বড় সম্মানী ব্যক্তি হোক, যে কথা বলতে পারবে যে আমার মন যা চায় তার সবই আমি দুনিয়াতে পূর্ণভাবে পূরণ করতে পারি, আমার মন মতো সব কিছু হয়। যত বড় সুখী দাবি করুক, খোঁজ নিলে দেখা যাবে যে সেও কোনো না কোনো ধরনের কষ্টে জীবনযাপন করে যাচ্ছে। আর এর বাস্তব কারণ হচ্ছে যে এ দুনিয়া কোনো স্থায়ী শান্তির স্থান নয়, তাই এতে দুঃখ কষ্টে জড়িত হওয়াটা স্বাভাবিক। তবে একথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে এ দুনিয়ায় থাকলে কষ্ট করতেই হবে। এখন যদি বান্দা স্বীয় নফসকে খোদা প্রদত্ত বিধানাবলী পালনার্থে কষ্ট দেয়, যেমন নফসকে বলে, দেখো, এ কাজ করতে মহান আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তাই সেটা করা যাবে না, চাই এতে যত কষ্টই হোক না কেন, তবে সেটা হবে বান্দার বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার পরিচয়, আর এই রাস্তাই তাকে নিয়ে যাবে চিরসুখের জান্নাতের দিকে। পক্ষান্তরে যদি সে এ পথ অবলম্বন না করে ভোগ বিলাস ও কুপ্রবৃত্তির পথ বেছে নেয়, তবে সে সুখ কপালে জুটবেই না, বরং সেটা হবে তার নির্বুদ্ধিতার পরিচয়ক, আর এই পথটিই তাকে নিয়ে যাবে শান্তিপূর্ণ জাহান্নামের দিকে।